আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে তোমাদের একটা সুন্দর একটা টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে জুমলা। আসলে আমরা আগে একটু বুঝি জুমলা কি। জুমলা হচ্ছে একটা বাক্য। যেমন আমি বলতে পারি এই শব্দটা একটা বাক্য। যেমন জায়েদ দাঁড়ানো, এই শব্দটা একটা বাক্য। যেমন রাতের সাহায্য করে, শব্দটা একটা বাক্য। সুতরাং আমরা জুমলায় খবরিয়া নিয়ে একটু আলোচনা করি। জুমলায় খবরি হচ্ছে এমন একটা বাক্য যেটা খবর নিয়ে আসে, বা কোনো ব্যক্তির সম্পর্কে কিছু বলা হয়, কোনো কিছু সম্পর্কে কিছু বলা হয়, এটাকে জুমলায় খবরিয়া বলা হয়। জুমলায় খবরিয়া হচ্ছে দুই প্রকার। প্রকারভেদটা নিই। যেমন জুমলায় ইসমিয়া আর জুমলায় ফেলিয়া। জুমলায় ইসমিয়া বলা হয় এমন জুমলাকে যে জুমলা সাধারণভাবে বাক্যের প্রথমে, অর্থাৎ বাক্যের প্রথমে ইসেম আসে, তাকে জুমলা ইসমিয়া বলে। যেমন বলতে পারি বাকরুন সলেহন, বাকর সৎ ব্যক্তি। আবার বলতে পারি মোহাম্মদুন নাবিয়ুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বলতে পারি রাশিদুন গায়েবুন, রাশিদ অনুপস্থিত। আবার বলতে পারি রাশিদুন হাজিরুন, রাশেদ উপস্থিত। এটাকে বলা হয় জুমলা ইসমিয়া। যে বাক্যের প্রথমে ইসেম আসে তাকে কি বলা হয়? জুমলা ইসমিয়া। যে বাক্যের, মনে রাখতে হবে, যে বাক্যের প্রথমে এসএম আসে জুমলায় ইসমিয়া তাকে বলে। আর যদি বাক্যের প্রথমে ফেল আসে তাকে জুমলায় ফেলিয়ে বলে। যেভাবে আমি বুঝিয়ে দিই, যে বাক্যের প্রথম ফেল আসে, যেমন নাসরা জায়েদুন, জায়েদ সাহায্য করলো। দরাবা জায়েদুন, জায়েদ প্রহার করলো। আমারা রাশেদুন, রাশেদ আদেশ দিল। এগুলাকে বলা হয় জুমলায় ফেলিয়া। যে বাক্যের, আমাদের মনে রাখতে হবে, জুমলা ইসমিয়া কাকে বলে, জুমলায় ফেলিয়া কাকে বলে। যে বাক্যের প্রথমে ইসেম আসে তাকে জুমলায় ইসমিয়া বলে। আর যে বাক্যের প্রথমে ফেল আসে তাকে জুমলায় ফেলিয়া বলে। সুতরাং ছাত্র বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে বাক্যের প্রথমে ইসেম আসলে তাকে ইসমিয়া, আর বাক্যের প্রথমে ফেল আসলে তাকে ফেলিয়া বলা হয়। আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।